সম্মানিত ভাইয়েরা, এই প্রচণ্ড তাপ প্রবাহে, এই প্রচণ্ড গরমের দিনে আপনার আমার করণীয় কি? আপনার আমার আমল কি? কি আমল করলে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বারিশ দিবেন? কি আমল করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করবেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে কিন্তু নারাজ হয়ে গেছেন। আমরা যে হাতের কামাইয়ের গুনাহ করেছি, যে অপরাধগুলো করেছি, যে অন্যায়গুলো করে যাচ্ছি, কিন্তু এই অপরাধ থেকে ফিরে আসার কোনো চিন্তা আমাদের নাই। এজন্য দেখেন, অপরাধ করেছে দুবাই শহর, তারা জিনা বেবিচার বিভিন্ন আকাম কুকাম করার কারণে যেই দেশে সব সময় তাপ থাকে, সেই দেশে আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ বন্যা দিয়েছে। বন্যার কারণে তাদের গাড়ি ঘর বাড়িগুলো সব ধসে পড়ে যায়, সবগুলো ভেসে যায়। কারণ কি? তারা গুনাহ চালু করেছে। মানুষ যখন অপরাধ করবে, মানুষ যখন গুনাহ করবে, আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে কয়েকটা ভূমিকম্প দিবেন, কয়েকটা বালা মুসিবত দিবেন, বিভিন্ন আযাব দিবেন। তার মধ্যে ওয়াজালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান, মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে, মানুষের চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, মানুষের চেহারা মুখ বেঁকা হয়ে যাবে, ভূমিধস হবে, ভূমিকম্প হবে। এ কারণে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, জলস্থলে যত বিপর্যয় ঘটনা ঘটে, এটার জন্য তোমরাই দায়ী, মানুষরাই দায়ী, মানুষের হাতের কামাই। এ কারণে মানুষ যখন অপরাধ করে, মানুষ যখন নিজেদের মন গড়া বিধান সমাজের মধ্যে কায়েম করে, আল্লাহর বিধান, কোরআনের বিধান যেখানে লঙ্ঘিত হয়, যেখানে কোরআনের বিধান দূরে চলে যায়, মানুষের মন গড়া বিধান এলাকার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে প্রতিষ্ঠা করে, সংসদের মধ্যে কিন্তু আগে দেখেছি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বলার লোক থাকতো। আর এখন সংসদের মধ্যে যারা নেতা হয়েছে, যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, বক্তব্য শুরু করার আগে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে বক্তব্য শুরু করার এমপি মন্ত্রীর অভাব নাই। কিন্তু নাহমাদুহু, আল্লাহর হামদ এবং সানা পড়ে, রাসূলের উপরে দুরূদ পড়ে বক্তব্য, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে বক্তব্য দেওয়ার লোক একটাও কিন্তু নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আল্লাহর বিধানগুলো সমাজের মধ্যে লঙ্ঘিত হয়, আল্লাহ কিন্তু এটা সহ্য করে না। আল্লাহ বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। বিধান দেওয়ার ক্ষেত্রে, হুকুম দেওয়ার ক্ষেত্রে আল্লাহর চাইতেও কিন্তু মানুষ ভালো জানে না। কোন বিধান মানলে আমার বান্দার ভালো হবে, আল্লাহ বেশি ভালো জানে। এ কারণে সেই বিধানগুলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়েছেন। সেই বিধানগুলো যখন লঙ্ঘিত হয়, তখন আল্লাহ নারাজ হয়ে যায়, তখন আসমানের বারিশ আল্লাহ বন্ধ করে দেয়। যেমন বেশি নাফরমানি করলে আল্লাহ রব্বুল আলামিন ডুবাইয়ে যেমন বৃষ্টি দিয়েছেন, বেশি নাফরমানি করার কারণে বাংলার জমিনেও কিন্তু তাপমাত্রা বাড়িয়ে দিয়েছেন। এখন তাপ, এটা কিন্তু আল্লাহর গজব। বেশি পরিমাণে বৃষ্টি, এটা কিন্তু আল্লাহর গজব। ভূমিকম্প আল্লাহর গজব। চেহারা বিকৃত হয়ে যাওয়া আল্লাহর গজব। এই গজব কখন আসে? যখন আল্লাহ রব্বুল আলামিনের জমিনে, জমিনটা আল্লাহর, সেই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন না করে মন গড়া বাস্তবায়ন বিধান করলে, তখন আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে গজব দেন, আসমানের বৃষ্টি বন্ধ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন অতিবৃষ্টি দিলেও কিন্তু এটা গজব হয়, আর একবারে বৃষ্টি বন্ধ করে দিলেও কিন্তু এটা গজব। যেখানে 42.6 তাপমাত্রা, অনেক জায়গায় কিন্তু মানুষ মারা পর্যন্ত যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিনের গজব এত পরিমাণ, আমাদের মতন দুর্বল বান্দাগুলো আল্লাহর গজব সহ্য করার মতন শক্তি আমাদের নাই। আল্লাহর গজব সহ্য করার মতন শক্তি কিন্তু আমাদের নাই। এ কারণে করণীয় হলো, অনেক জায়গায় কিন্তু, অনেক জায়গায়, অনেক জেলায় জেলায় কিন্তু ইস্তিসকার নামাজ আদায় করা হচ্ছে। তবে ইস্তিসকার নামাজ আমরা যদি আদায় করি, তাহলে কিন্তু শুধু নামাজ পড়া না, বরং গুনাহ থেকে পরহেজ হয়ে যাওয়া, যে আল্লাহ জীবনে আর কোনোদিন অপরাধ করব না, যে অন্যায়গুলো করেছি, যেই কাজগুলো করেছি, যেই খারাপ কাজগুলো করেছি, জীবনে আর কোনোদিন অপরাধ করব না, এমন নিয়ত যদি করতে পারেন, তাহলে সলাতুল ইস্তিসকার নামাজ পড়ে লাভ আছে। আর সলাতুল ইস্তিসকা পড়ছেন, কিন্তু নিজের গুনাহ থেকে ফিরে আসার মতন চেষ্টা চিন্তা নাই, অমন ইস্তিসকা শতবার পড়লেও আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে কোনোদিন বারিশ দেবে না। এজন্য সম্মানিত ভাইয়েরা, আমাদের করণীয় হলো তওবা করা। তওবা করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসা।
মালিক, যে অপরাধ অন্যায় করেছি আর কখনো অন্যায় অত্যাচার জুলুম আর মিথ্যা বলবো না, আর অপরাধ করব না। আল্লাহ, একবারের জন্যই তওবা করে তোমার দরবারে ফিরে আসছি। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে তোমার গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা, একটা ঘটনা শোনাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটি ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও বৃষ্টি বন্ধ হয়ে গেল। আমরা যেমন বৃষ্টির কারণে দোয়া করছি, আমরা যেমন বৃষ্টির কারণে ইস্তিসকার নামাজ আদায় করছি, হুজুরদের কাছে বলছি, হুজুর একটু বৃষ্টির জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও বৃষ্টি বন্ধ করে দিল। অনাবৃষ্টির কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা কষ্ট পায়, অনাবৃষ্টির কারণে পশু পাখিগুলো কষ্ট পায়, অনাবৃষ্টির কারণে ফসল আদি নষ্ট হয়ে যায়, মাটি ফেরে চৌচির হয়ে গেছে। এখন কি করণীয়, কি বর্জনীয়? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা তার কাছে এসে বলল, ওগো নবী মূসা, আল্লাহ তো অনাবৃষ্টির কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যায়, কেউ বা এলে পানি ওঠে না, কি করতে পারি হুজুর? এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে সমাবেত করলেন, সকলকে ডাক দিলেন আর বললেন, তোমরা আসো, আমরা সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করব। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য সকলকে ডাক দিলেন। সবাই খালি ময়দানে সমাবেত হয়ে গেল। এখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিসকার নামাজ শেষ করলেন। ইস্তিসকার নামাজ শেষ করার পর আল্লাহর কাছে দুই হাত এভাবে বললেন, মালিক, যে অপরাধ করেছি, যে অন্যায় করেছি, আল্লাহ আমার উম্মতদেরকে নিয়ে তোমার কাছে পানা চাই। জিন্দেগিতে আর অপরাধ করব না, জিন্দেগিতে আর তোমার নাফরমানি করব না।